তোমরা যখন তোমাদের প্রজেক্ট নিয়ে কাজ করছো, তোমরা কিন্তু আগে ক্লাস ডায়াগ্রামটা তৈরি করবে। ক্লাস ডায়াগ্রামটা তৈরি করলে হচ্ছে কি, সেখান থেকে তোমরা কোডগুলো খুব সুন্দর করে লিখতে পারবে এবং কার সাথে কার রিলেশন সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আজকে আমরা একটা রিলেশনও সলভ করব, ঠিক আছে? এবং ওটা সলভ করলে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তো জাস্ট এখন এতক্ষণ একটা সিম্পল জিনিস দেখালাম, জাস্ট খুবই খুবই বেসিক জিনিস, যে এই যে একটা ক্লাস ডায়াগ্রাম, সেখান থেকে আমরা কিভাবে কোড পারফর্ম করব। কিন্তু এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে আবার অনেকগুলো রিলেশনশিপ আছে, ঠিক আছে? কিছু কিছু রিলেশনশিপ আছে। রিলেশনশিপ গুলোকে কি বলা হয়, খেয়াল করো। এই রিলেশনশিপ গুলোর মধ্যে আবার দুই ধরনের রিলেশনশিপ আমরা সাধারণত দেখতে পাই। একটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েশন, আরেকটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। এগেন আমরা কিন্তু সবগুলোই দেখবো। তো একটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে জেনারেলাইজেশন, ঠিক আছে? অ্যাসোসিয়েশন এন্ড জেনারেলাইজেশন। কিন্তু এই অ্যাসোসিয়েশনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন, একটা হচ্ছে কম্পোজিশন, এবং প্রত্যেকটা নোটেশন কিন্তু আলাদা, একটার সাথে একটা নোটেশন মিলে না। এই জিনিসগুলো খুব ভালো করে এই কারণে দেখো, কারণ আমরা এটা দেখার পর একটা কেস সলভ করব এবং ওইটা মজা হবে কেসটা সলভ করতে গেলে, ঠিক আছে? তো অ্যাসোসিয়েশন এবং জেনারেলাইজেশন, যার মধ্যে আমরা অ্যাগ্রিগেশন এবং কম্পোজিশনকে দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনে যাই। ওরা এখানে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ দেখিয়েছে। দেখো, অ্যাসোসিয়েশন রিলেশনশিপ কিন্তু একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এখানে জাস্ট একটা এই অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে যে থেকে কোথায় গেছে, বাট এটা ইটস জাস্ট এ স্ট্রেট লাইন। তো এখানে কি বলছে দেখো, পেশেন্ট প্রোভাইডস মেডিকেল হিস্ট্রি, তার মানে হচ্ছে একটা পেশেন্ট সে নর্মালি কি করে, সে মেডিকেল হিস্ট্রি প্রোভাইড করে। হ্যাঁ, এখন এখানে আরো কিছু কাহিনী আছে। এখানে যে শুধু একটা লাইন আর কিছু নাই সেটা কিন্তু না, সেটাতে আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? সো পেশেন্ট প্রোভাইডস মেডিকেল হিস্টরি, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। পেশেন্টের সাথে মেডিকেল হিস্টরি একটা অ্যাসোসিয়েশন দেখানো হয়েছে, তাদের মধ্যে রিলেশনটা কি। আচ্ছা, তো একটু যদি সামনে যাই, তাহলে আমরা যেটা দেখবো, খেয়াল করো, এই যে এখানে আবার অ্যাসোসিয়েশনের আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে। কিন্তু ওরা বলছে যে এই অ্যাসোসিয়েশনটাকে ওরা মাল্টিপ্লিসিটি আকারে দেখিয়েছে, ঠিক আছে? অ্যাসোসিয়েশনটাকে কি আকারে দেখিয়েছে? মাল্টিপ্লিসিটি আকারে দেখিয়েছে। যেমন স্টুডেন্ট একটা ক্লাস, ইনস্ট্রাক্টর একটা ক্লাস। এখন অ্যাসোসিয়েশন আমি আগেই বলেছি, অ্যাসোসিয়েশন মানে কি, সিম্পল একটা লম্বা দাগ, রাইট? এর সাথে এর কানেকশন, ঠিক আছে? আমরা যখন এই ইউজ কেস ডায়াগ্রাম করেছিলাম, ইউজ কেস ডায়াগ্রামে আমরা একটা ইউজ কেসের সাথে অ্যাক্টরের রিলেশনটা কিভাবে দিতাম মনে পড়ে? কিভাবে দিতাম নরমালি? স্যার ইনক্লুড আর এক্সটেন্ড। ইনক্লুড আর এক্সটেন্ড ছাড়া আর কিছু ছিল না? আমার কাছে তো মনে হয় অন্য কিছু ছিল নাকি। হায় হায়, ইউজ কেস ডায়াগ্রামে আর কিছু ছিল না ইনক্লুড এক্সক্লুড ছাড়া? কেউ কেউ মনে করতে পারবে? স্যার প্যারেন্ট চাইল্ড রিলেশন গুলা। ওটা তো জেনারেলাইজেশন। তুমি যেটা তুমি যেটা বলছো ওটা জেনারেলাইজেশন। আর আর কি ছিল? নর্মাল একটা অ্যাক্টরের সাথে একটা ইউজ কেসে যে রিলেশনটা ছিল সেটা কি ছিল? অ্যাসোসিয়েশন। বাকিরা কি এগ্রি করছো ওর সাথে? তোমরা কিন্তু আজকে রিভাইজ দিবা, ওইটা কি ছিল একটু রিভাইজ দিবা। এরকম টাইপের রিলেশনের কথা বলতেছে? কিসের কথা? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, এরকম টাইপের? আহ না, জাস্ট মনে করো যে ওই যে ইয়া ছিল না, লগ ইন, ইউজার লগ ইন করবে, তো ইউজারের সাথে লগ ইনের রিলেশনশিপটা কি ছিল? হায় হায়, একই অবস্থা। মনে তো মনে পড়তেছে না স্যার। মনে পড়ছে না? আপনি বলে দেন স্যার। কি বল, আমাদের এরকম কোন রিলেশনশিপ ছিল না? এটা কিন্তু পড়িয়েছে, এই যে এই পর্যন্ত আছে কিন্তু। এখন এই যে এই রিলেশনশিপটা কি, এই যে পেশেন্টের সাথে লগ ইনের আর এদের রিলেশনশিপটা কি, এই যে এই দুইটা। হাই হাই, এগুলো তোমরা রিভাইজ দিবা, রিভাইজ দিবা, ঠিক আছে? অ্যাসোসিয়েশন না স্যার, নর্মাল অ্যাসোসিয়েশন। স্যার অ্যাসোসিয়েশন তো। ওইটাই ওইটাই, আমি তো ওইটাই জিজ্ঞেস করছি যে আমরা কি অ্যাসোসিয়েশনটাই কি আগে কোথাও দেখেছি কিনা, বা এটা কি ধরনের ইয়া ছিল, রাইট? এখানেও কিন্তু আমরা দেখেছি। কোথায় ছিল এটা, আরেকটু আগে যদি যাই, ইউজ কেস, এই যে রিলেশনশিপে থাকবে,
এই যে অ্যাসোসিয়েশন, একদম শুরুতেই অ্যাসোসিয়েশন। তো ওটা কি ছিল? অ্যাসোসিয়েশন দেখতে কেমন? একটা স্ট্রেট লাইন না? একটা স্ট্রেট লাইন তো, রাইট? এই যে একটা জাস্ট একটা স্ট্রেট লাইন নাকি? জি স্যার। ওকে। তো এখানেও কিন্তু ওরা তাই বলছে যে আমরা ক্লাস ডায়াগ্রামের ক্ষেত্রেও কিন্তু নর্মাল একটা স্ট্রেট লাইন, কিন্তু এখানে কিছু মাল্টিপ্লিসিটি রিলেশনশিপ আছে। কেমন মাল্টিপ্লিসিটি রিলেশনশিপটা? হচ্ছে স্টুডেন্ট এখানে দিয়েছে আর ইনস্ট্রাক্টর এখানে দিয়েছে। দেখো ইনস্ট্রাক্টরের আগে ওয়ান ডট 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 স্টার সাইন দিয়েছে। যদি এটা ওয়ান হয়ে থাকে, হ্যাঁ ওয়ানই হওয়ার কথা, ওয়ান ডট 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 স্টার সাইন। যদি এমনটা হয় তার মানে হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একজন ইনস্ট্রাক্টর থাকতে পারে অথবা একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। ঠিক আছে, এরকম হয় না অনেকে হচ্ছে তিন চার জনের কাছে পড়ে, তো অথবা একজনের কাছেই পড়তে পারে, হয়তো একজনের কাছেই সব, অনেক অনেক স্টুডেন্ট আছে একজনের কাছেই সব সাবজেক্ট পড়ে, আবার অনেক স্টুডেন্ট আছে আলাদা আলাদা সাবজেক্টের টিচার রাখে। সো একটা স্টুডেন্টের জন্য একজন ইনস্ট্রাক্টর থাকতে পারে অথবা একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। এটা হচ্ছে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ঠিক আছে, দ্য এক্সাম্পল ইন্ডিকেটস দ্যাট এ স্টুডেন্ট হ্যাজ ওয়ান অর মোর ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যাসোসিয়েশন। আবার দেখো এই এই সেম জিনিসটা যদি আমি বাম সাইডে নিয়ে আসি, ওয়ান অর মোর, তাহলে হিসাবটা কিরকম দাঁড়ায়? স্টুডেন্টের সাথে ইনস্ট্রাক্টরের রিলেশনশিপটা কেমন? স্যার একজন ইনস্ট্রাক্টর অনেকজন স্টুডেন্টকে হেল্প করতেছে বা সার্ভিস। একজন ইনস্ট্রাক্টর একজন অথবা তার বেশি, ওয়ান অর মোর, হয় একজনকে সে ইনস্ট্রাক্ট করবে অথবা তার চেয়ে বেশি মানুষকে সে ইনস্ট্রাক্ট করবে। ঠিক আছে, তো এটা কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, এখন একটা একটা জিনিস দেখো, এমনও হতে পারে যে এমনও অ্যাসোসিয়েশন হতে পারে যে নিজেকে নিজে নিজের নিজের সাথে নিজের লিঙ্ক আপ। ঠিক আছে, নিজের সাথে নিজের লিঙ্ক আপ। এটা কেমন? এটা যদি এমন হয় যে একটা পেশেন্ট, সে হচ্ছে বাবাও পেশেন্ট আবার সন্তানও পেশেন্ট। ঠিক আছে, সো ফাদারও পেশেন্ট, সনও পেশেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি, পেশেন্টের সাথে পেশেন্ট, যদি ব্যাপারটা এরকম হয় যে ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সন। ঠিক আছে, ফাদার, আবারও বলি, ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সন। তাহলে এগেইন ফাদার তো পেশেন্ট, আবার চাইল্ডও পেশেন্ট, তাহলে পেশেন্ট ইজ প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ পেশেন্ট, এরকম পেশেন্ট এরকম দাঁড়ায় না? নাকি দাঁড়ায় না? ধরো দুজনই হসপিটালে, ঠিক আছে, দুজনই হসপিটালে, ফাদারও পেশেন্ট চাইল্ডও পেশেন্ট, বাট ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সান। তাহলে আমি যদি ফাদারের জায়গায় এটাকে পেশেন্ট দিয়ে রিপ্লেস করি আর অফ দ্য সানের জায়গায় এটাকে পেশেন্ট দিয়ে রিপ্লেস করি, তাহলে দুটোই পেশেন্ট হয়ে যায় না? পেশেন্ট ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য পেশেন্ট, নাকি? জি স্যার। তো এই ক্ষেত্রে এটা নিজে পেশেন্টের সাথে এই পেশেন্টের অ্যাসোসিয়েশন, এই যে পেশেন্ট, এই পেশেন্ট ক্লাস তার সাথে আবার অ্যাসোসিয়েশন হয়ে গেছে। জিনিসটা কি বোঝা যায়? বোঝা যায়? জি স্যার, বুঝা যায়। জি স্যার। ওকে ওকে, গ্রেট। তাহলে আমরা এবার সামনে আগাই যে কেন আমরা এই জিনিসগুলো করছি। এখন এই যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনকে আমরা আবার কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্রিগেশন, একটা হচ্ছে কম্পোজিশন। দেখো আমি যদি একটু সামনে আগাই, এটা তো অ্যাসোসিয়েশন, আমি যদি একটু সামনে আগাই তাহলে পরে আমি এখানে জিনিসটা দেখতে পাবো যে অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন দুটো ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলিনি যে অ্যাগ্রিগেশনটা কি। অ্যাগ্রিগেশন থেকে কম্পোজিশনটা অনেক স্ট্রঙ্গার। এটার একটা রিজন হচ্ছে, আমি এখানে দেখাই, আমি একটু সামনে থেকে এক্সাম্পল দিয়ে দেখাই। এটা একটা রিজন হচ্ছে, দেখো কার আর ইঞ্জিন ট্রান্সমিশন এই দুটোর মধ্যে কিন্তু অ্যাগ্রিগেশন রিলেশনশিপ, এবং অ্যাগ্রিগেশন রিলেশনশিপটাকে এরকম ডায়মন্ড আকারে চিহ্নিত করে দেখানো হয়। অ্যাঙ্গেলটাই ডায়মন্ডটা, ধরো মানে এটা এই এই জিনিসটা বলতে এরকম বোঝাচ্ছে যে কার কনসিস্ট অফ ইঞ্জিন, অথবা ইঞ্জিনটা কারের একটা পার্ট, আবার ট্রান্সমিশনটা কারের একটা পার্ট, এরকম করে বোঝায় আর কি জিনিসটা। ঠিক আছে, তো এখন এইখানে অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো? এই যে দেখো, অ্যাগ্রিগেশন আর ডিনোটেড বাই এ হলো ডায়মন্ড অ্যাডর্নমেন্ট অন দ্য অ্যাসোসিয়েশন। এখন অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো? অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, সাধারণত এদের মধ্যে রিলেশন থাকলেও, যেমন কার কনসিস্ট ইঞ্জিন, কার কনসিস্ট ট্রান্সমিশন, এদের মধ্যে রিলেশন থাকলেও এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। কিভাবে ডিপেন্ডেন্ট না? ধরো
এই কারকে যদি আমি আলাদাভাবে হিসাব করি, তো আর ইঞ্জিনকে যদি আলাদাভাবে হিসাব করি, ধরো ইঞ্জিন আলাদাভাবে থাকতে পারে কি পারে না? মানে ইঞ্জিনকে যদি আমি আলাদাভাবে কোনো একটা দোকানে রেখে দেই, হ্যাঁ ধরো একটা দোকানে আমি আলাদা একটা ইঞ্জিন সেল করতেছি, সেটা আলাদাভাবে থাকতে পারে কি পারে না? পারে স্যার। পারে, এটা আলাদাভাবে এক্সিস্ট করতে পারে। এখন এই এক্সাম্পলটা হয়তো ধরতে একটু সমস্যা হয়, এই কারণে আমি আরেকটা ভালো এক্সাম্পল দেখাবো। সেই এক্সাম্পলটা হচ্ছে, ধরো আমি এক্সাম্পলটা এখান থেকে দেখাই, শুরু থেকে দেখাই। ধরো এরকম একটা জিনিস আছে, এই বাম পাশে কারের জায়গায় আমি এখন এখানে একটা টিম দিলাম, ঠিক আছে? এগুলো এগুলো আসলে অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল জিনিসপত্র, যদিও আমার এখানে এটা কেটে কেটে দেখাচ্ছে। আচ্ছা আমি অন্য ইয়াটা দিই, না এটা দিলে আবার সমস্যা। মানে তোমরা একটু এটাকে সলিড লাইন ধরে নিবা, ঠিক আছে? এই যেটা টানলাম সেটাকে সলিড লাইন ধরে নিবা। সো টিম আর প্লেয়ার, ঠিক আছে, টিম আর প্লেয়ার। এবং মনে করো এখানে এই রিলেশনশিপটা আছে, আমি তো এখানে আঁকতে পারছি না, এটা নোটপ্যাড। তো মনে করো এখানে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ আছে, তাহলে ডায়মন্ড সাইনটা কার দিকে আছে বলো তো? যদি অ্যাগ্রিগেশন রিলেশনশিপটা থাকে, এই যে ডায়মন্ড সাইন, এটা কার দিকে টিমের আছে? দিকে, টিমের দিকে স্যার, টিমের দিকে। এক্স্যাক্টলি। এখন একটা জিনিস চিন্তা করো তো, এটা অ্যাগ্রিগেশন। একটা টিম, নর্মালি ধরো একটা টিমের মধ্যে প্লেয়ার না থাকলেও, ধরো যদি আমি একটা টিমের কথা চিন্তা করি, হ্যাঁ ফুটবল টিম, সো ফুটবল টিমের মধ্যে যদি আপাতত প্লেয়ার না থাকে, তাহলেও কি আমরা এটাকে টিমের নাম কি চলে যায়? ধরো এখন প্লেয়াররা খেলতেছে না, বা প্লেয়ারদের এখন কোনো কাজ নাই, ওরা বসে আছে, তো টিম, মানে এটা কি, ধরো বা 11 জন প্লেয়ার খেলার কথা ছিল, এখন 10 জন প্লেয়ার আছে, সো প্লেয়ার, একজন প্লেয়ার চলে গেল। বা এরকমও হতে পারে যে কোনো প্লেয়ারই আর খেলবে না, বাট টিমের নাম যেটা ছিল সেটা কি চেঞ্জ হয়ে যায়? টিম তো টিমই থাকে, রাইট? নাকি? ধরো আগে এটার নাম ছিল মোহামেডান, তো এখন ধরো মোহামেডানের প্লেয়াররা আর খেলে না, সবাই রিটায়ার্ড করছে, বাট মোহামেডান নামে মানুষ তো ওকে চিনে, নাকি? টিমটা তো মোহামেডান, রাইট? নাকি? জি স্যার। বুঝতে কি সমস্যা? আচ্ছা, আবার দেখো প্লেয়ার। সো প্লেয়ার, ধরো আমার এই টিমের নাম হচ্ছে এ টিম, ঠিক আছে? সো প্লেয়ার যে একটা টিমের মধ্যেই খেলতে হবে তা তো না, প্লেয়ার তো ইন্ডিভিজুয়ালিও খেলতে পারে, রাইট? ধরো এটা হচ্ছে এ টিম, এখন প্লেয়ার যদি বললো না আমি আমি আর এই টিমে আমি খেলবো না, আমি আলাদা খেলবো, তো সে তো আলাদাও থাকতে পারে, রাইট? সে তো জি আলাদাও খেলতে পারে, আবার টিমের ভিতরেও খেলতে পারে, নাকি? জি তো এইটা হচ্ছে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ। তার মানে এরা একে অপরের উপরে ডিপেন্ডেন্ট না। একজন প্লেয়ার যদি বলে যে হ্যাঁ আমি এ টিমে খেলবো না, আমি নিজে একা খেলবো, আমি অন্য জায়গায় খেলবো, আমি কোনো টিমে খেলবো না, আমি এমনিই খেলবো, ঠিক আছে, কোনো টিমের আন্ডারে খেলবো না, আমাকে যদি কেউ ডাকে আমি এমনি ওদেরকে সার্ভিস দিব, কিন্তু কোনো টিমের আন্ডারে আমি নিজেকে চুক্তিবদ্ধ করব না, সেটা সে চাইতে পারে। আবার টিম যদি মনে করে যে হ্যাঁ কোনো প্লেয়ার ছাড়া, একজন প্লেয়ারকে ছাড়া তারা, মানে তারা এমনিই খেলবে, মানে কোনো প্লেয়ারকে টিমের ভেতরে নিবে না, ঠিক আছে, তারা কোনো প্লেয়ারকে চুক্তিবদ্ধ করবে না, এমনি হয়তো প্লেয়ার এসে এসে মাঝে মাঝে খেলে যাবে, সেটাও তারা মানে চাইতে পারে, কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। এটা হয়তো মনে হতে পারে যে কেমনে ডিপেন্ডেন্ট না, প্লেয়ার তো টিমে থাকবেই, এটা, কিন্তু আমি যখন কম্পোজিশনের এক্সাম্পলটা দিব তখন তোমরা বুঝবা যে কেমনে ডিপেন্ডেন্ট না। এখন খেয়াল করো, সো এটা গেল অ্যাগ্রিগেশন, তার মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট না এবং কম্পোজিশন থেকে খুব একটা স্ট্রঙ্গার না। এখন আমরা একটু কম্পোজিশনে আসি। কম্পোজিশনে এই এক্সাম্পলটা আমি দেব না, আমি একটু নতুন এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে একটা বুক আছে, ঠিক আছে, আমার কাছে একটা বুক আছে। এখন এই বুকের সাথে আমার আরেকটা যে ক্লাসের অ্যাসোসিয়েশন আছে সেটা হচ্ছে চ্যাপ্টার। এখন এই কম্পোজিশনের ক্ষেত্রে আমার নোটেশনটা চেঞ্জ হয়, সলিড লাইন হয়, আর অ্যাগ্রিগেশনে যেমন ডায়মন্ডটা কালো ছিল না, কিন্তু এখানকার ডায়মন্ডটা ব্ল্যাক হয়, একদম কালো ব্ল্যাক, ঠিক আছে, পুরো পুরো করে দিতে হয় এটাকে। এখন আমাকে একটা জিনিস বলো তো, একটা বই যদি বলে যে না আমি চ্যাপ্টার ছাড়া থাকতে পারবো, ইজ ইট পসিবল? একটা বই যদি বলে যে আমি চ্যাপ্টার ছাড়া থাকতে পারবো, আমার ভেতরে কোনো পেজ থাকবে না, ইজ ইট পসিবল? না স্যার। একটা চ্যাপ্টার যদি বলে আমি বই ছাড়া থাকতে পারবো, মানে আমি ইন্ডিভিজুয়ালি, আমি পাতা হচ্ছে আমি একটা 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 চ্যাপ্টার, আমি একটা বই, এটা কি হয়? স্যার আচ্ছা তাহলে এখন এইটা ডিফেন্ড করো দেখি, তাহলে এটা কিভাবে হয়? এইটা যদি না হয় তাহলে এটা কিভাবে হয়, একটু তোমরা দেখি বলো দেখি কিভাবে হয় স্যার তোমাদের লজিক ওয়াইজ। টিমের বাইরেও তো স্যার প্লেয়ার মানে ইয়া করতে পারে, ফাংশন করতে পারে, মানে খেলতেই পারি আমি টিমের ছাড়া। হ্যাঁ যেমন কিন্তু কিভাবে খেলতে?
কিভাবে খেলতে পারো? স্যার কিছু কিছু গেম আছে না স্যার, ক্র্যাম, মানে মানে লুডো সামথিং, টিম ছাড়াই হুম, তো একাই খেলা যায়। হুম, হুম। ঠিক আছে, এক্স্যাক্টলি। যেমন ধরো আমি ইন্টারন্যাশনাল কোনো ইয়াতে টিম হিসেবে পার্টিসিপেট করতাম। এমন আচ্ছা, এমন একটা গেমের নাম বলো তো যেখানে টিমেও পার্টিসিপেট করা যায়, ইন্ডিভিজুয়ালিও পার্টিসিপেট করা যায়। এমন একটা গেমের নাম বলো, মনে পড়ে কি? স্যার টেবিল টেনিস। স্যার অলিম্পিক টাইপের গেমগুলো, কি টাইপের গেম? মানে স্যার অলিম্পিকে অনেক সময় স্যার টিমে টিমে খেলে, আবার অনেকগুলো আছে স্যার সিঙ্গেল খেলে, মানে হ্যাঁ, হ্যাঁ। আবার ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন আমরা খেলতে পারি না, দুইজনের একটা টিম করে খেলতে পারি। জি এই স্যার। প্লেয়ারটা হয়তো, এই প্লেয়ারটা বললো যে হ্যাঁ আমি এই টিমে খেলতে হলে দুজন মেম্বার লাগবে। এই প্লেয়ারটা বললো যে না, আমি টিমে খেলবো না, আমি আলাদা একটা ইন্ডিভিজুয়াল সলো খেলবো। এটা হতে পারে না? জি পারে স্যার। কি পারে জি না? স্যার। আবার এই টিম বললো যে হ্যাঁ আমার একটা প্লেয়ার দিয়ে কিছু যায় আসে না, আমি একটা প্লেয়ার না হলেও আমরা আলাদা টিম করে আমরা কাজ করি। কাজে এরা কিন্তু আসলে ডিপেন্ডেন্ট না, এটা যদি একটু ভালোভাবে চিন্তা করি এদের মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি না। কিন্তু একটা বুকে যদি আমি এসে বলি যে হ্যাঁ এটা চ্যাপ্টার থাকবে না কিন্তু এটা বই থাকবে, এরকম হয়? আবার চ্যাপ্টার থাকবে কিন্তু এটা বই হবে না, এটা হয়? না স্যার। বোঝা যাচ্ছে? তো কম্পোজিশনের মধ্যে হচ্ছে দুটোর মধ্যে অবশ্যই একটা ডিপেন্ডেন্সি, স্ট্রং ডিপেন্ডেন্সি থাকে। একজন আরেকজনকে ছাড়া আসলে মানে চলতে পারবে না। কিন্তু অ্যাগ্রিগেশনে যেটা হয় যে স্ট্রং ডিপেন্ডেন্সি ওইভাবে থাকে না। মানে তারা চাইলে, মানে তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে, একটা কানেকশন থাকে, হ্যাঁ একটা টিমের আন্ডারে প্লেয়ার আছে, কিন্তু তারা চাইলে পরে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পারে, ইন্ডিভিজুয়ালি তারা কাজ করতে পারে। তো এটাই স্যার কিন্তু অ্যাগ্রিগেশন। এই যে এক্সাম্পলটা দেওয়া ছিল স্যার, এই যে মানে অ্যাগ্রিগেশনের, যে স্যার কারের সাথে ইঞ্জিনের, স্যার ইঞ্জিন হ্যাঁ, ছাড়া স্যার কার কিভাবে আমি ইয়া করবো, এটা স্ট্রং হওয়ার কথা না স্যার ব্যাপারটা? আমি যদি এইভাবে চিন্তা করি যে ধরো একটা ইঞ্জিন আমার পড়ে আছে, মানে গাড়ির তো ইঞ্জিন চেঞ্জ করে না। আমরা তো গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে পারি নাকি? ও স্যার, চেঞ্জ করতে পারলেই কি স্যার মানে মানে উইকলি হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা, ইন্ডিপেন্ডেন্ট রিলেশন? জিনিসটা জিনিসটা ওরকম না, দেখো গাড়ি আর ইঞ্জিন কিন্তু আলাদাভাবে থাকতে পারে। ঠিক আছে, তুমি যখন একটা ইঞ্জিন চেঞ্জ করো তুমি তো ওই শুধু ইঞ্জিনটাকে নিয়ে আসো, রাইট? জি স্যার। তারা কিন্তু আলাদাভাবে থাকতেছে। দেখো গাড়ি, হ্যাঁ অন্য ইঞ্জিন হোক, সেটা আমার গাড়ির ইঞ্জিন না হোক, অন্য ইঞ্জিন হোক, বাট তারা সেপারেটলি থাকতে পারতেছে কি পারতেছে না? জি স্যার, পারে স্যার। পারে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বই আর চ্যাপ্টার কি সেপারেটলি থাকতে পারে? না স্যার। জিনিসটা একটু খটকা লাগে, বাট আমি যদি স্যার এইভাবে চিন্তা করি। ইঞ্জিনটা যে কারেরই হইতে হবে এমন তো কোনো কিছু না স্যার, মোটরসাইকেলের তো ইঞ্জিন হতে পারে বা অন্য ভেহিকেলের ইঞ্জিনও হতে পারে, এটাও একটা রিজন হতে পারে। হ্যাঁ, সেটা সেভাবে চিন্তা করলেও হয়, বাট নর্মালি কিন্তু দুটো আলাদা আলাদা এক্সিস্ট করতে পারে, রাইট? মানে আমি যদি গাড়ির ইঞ্জিনও বলি তাও কিন্তু একটা গাড়ি আর একটা ইঞ্জিন আলাদা থাকতে পারে। মানে আমি ধরো একটা গাড়ির কথা চিন্তা করলাম, আমি ওই গাড়িতে এই এই ইঞ্জিনটা লাগাবো, তো এই ইঞ্জিনটা তো আলাদাই আছে, রাইট? গাড়ি আর ইঞ্জিন তো আলাদাই আছে। কিন্তু আমি কি বলতে পারি যে হ্যাঁ আমি একটা বই চিন্তা করতেছি যে বইয়ের ভিতরে কোনো চ্যাপ্টার নাই, অথবা আমি একটা চ্যাপ্টার চিন্তা করতেছি যেটা কোনো বইয়ের আন্ডারে নাই? জি স্যার, বুঝতে পারছি। বাট এগেইন জিনিসটা কিন্তু একটু খটকা লাগে, আমরা মিলিয়ে ফেলি। ঠিক আছে, তবে আমরা এভাবে চিন্তা করব যে একজন আরেকজনকে ছাড়া থাকা কি সম্ভব কিনা, ইজ ইট পসিবল? তখন আমাদের যেটা জোরালো মনে হবে, ঠিক আছে, সেটাই আমাদেরকে চুজ করতে হবে। একজন আরেকজনকে ছাড়া সেপারেটলি থাকতে পারবে কিনা, বাট একজন আরেকজনের উপর কতটা ডিপেন্ডেন্ট, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা স্যাম্পল করলে পরে এটা আসলে আরো প্রচুর পরিমাণে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে যে একটা উইন্ডো থাকলে সেখানে স্ক্রোল বার, টাইটেল বার, মেনু, এই তিনটা থাকবেই। ঠিক আছে, এই তিনটা থাকবে, এটা এটা সেপারেটলি থাকতে পারে না। উইন্ডো থাকা মানে হচ্ছে স্ক্রোল বার, টাইটেল বার, মেনু, এই তিনটা থাকবে। তো এগুলো একটু চিন্তা করতে হবে আমাদেরকে, আমরা এটা পড়ার সময় আবারও আসবো।